যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান ঘোষণা করেছে তাদের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে হামলার প্রতিশোধ নেওয়া হবে কঠোরভাবে। এই ঘটনার পর থেকেই অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা বেড়ে গেছে এবং বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি হামলার খবর সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের সমন্বিত ক্ষেপণাস্ত্র কৌশল ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। রামাত ডেভিড এয়ারবেস থেকে শুরু করে মরুভূমি অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাগুলো ঠেকাতে চেষ্টা করলেও কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের দাবি অনুযায়ী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর এবং সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে শক্তিশালী খোররাম শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। খোররাম শহর 4 ইরানের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। এটি প্রায় 1500 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম এবং অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে। বিশেষজ্ঞদের মতে এর গতি ও আঘাতের ক্ষমতার কারণে অনেক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এদিকে ইরান দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু সামরিক ঘাঁটির ওপর আঘাত হানার কথাও জানানো হয়েছে। যদিও এসব দাবির সবগুলো আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পারস্য উপসাগর এলাকাতেও উত্তেজনা বাড়ছে। ইরান হরমুজ প্রণালীর ওপর কঠোর নজরদারি বজায় রাখার ঘোষণা দিয়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কূটনৈতিক সমাধান না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনেক দেশই এখন উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেওয়ার আহ্বান জানাচ্ছে।